হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের 2000 সালের সত্যিকারের একটা ঘটনা বলছি। এই সময় নদিয়া জেলায় একটা ভয়াবহ বন্যা হয়েছে। রাত 11:15টার সময় আমি বাদকুল্লা স্টেশনে নামলাম। তারপর সাইকেল নিয়ে যেতে শুরু করলাম। এই সময় একটু হালকা ছিপছিপে বৃষ্টি হচ্ছিল, তবুও আমরা রাস্তা আগাচ্ছি। হঠাৎ দেখি সামনে অঞ্জনা নদী ব্রিজটা চলে এসছে। ব্রিজটা পার হতেই একটা বটগাছ তলায় দিয়ে যাচ্ছি, সেই সময় এক দৈত্য আকৃতির একটা লোক খাড়া হাতে দিয়ে দাঁড়িয়ে আছে, তার ছায়া আমার সামনে এসে পড়লো। আমি ভয়ে অনেক কষ্টে সাইকেল নিয়ে আমি ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে হঠাৎ পিছন থেকে একটা জোরে জোরে নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার কানের কাছে এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে তাড়া করছে। আমি ভয়ে আরও জোরে সাইকেল চালাচ্ছি। যত জোরে সাইকেল চালাচ্ছি তত আমার কানের কাছে একটা শ্বাস প্রশ্বাসের শুরু হয়ে গেল। আমি তো আরও ভয় পেয়ে গেলাম। তবুও অনেক কষ্টে অনেক সাহস নিয়ে পিছন ফিরে যখন তাকালাম, তখন দেখলাম একটা 15-16 বছরের বাচ্চা ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, কাকা আমাকে একটু শিমুলতলায় পৌঁছে দেবে? আমি, কেন বাবু, শিমুলতলায় কী করতে যাবি? তখন ও বলল, আমি শিমুলতলায় যাব আমার দিদির বাচ্চা হবে, ধাইমা আনতে, কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে। কি করতে হবে বাবু? না, বাসডোবের সামনে একটা বিশাল জঙ্গল আছে, ওই জঙ্গলটা আমাকে পার করে দিতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে, তোকে পার করে দেবো। আমি তারপরে ওকে সাথে করে নিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে একটা 3 ব্যাটারি টর্চ, একটা বড় দেখে লাঠি নিয়ে ওকে সাথে করে নিয়ে আবার সেই বাসডোবের জঙ্গল পার করে দিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে সবাইকে